বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর তখন থেকেই আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল বিসিবির সভাপতি পদ ছাড়ছেন তিনি। অবশেষে গুঞ্জনই সত্যি হল, বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। 21শে আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থায় সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথ চলা শেষ হল নাজমুল হাসান পাপনের। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে 2012 সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন পাপন। পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা 3 মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিসিবির সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদও ছিলেন নাজমুল হাসান পাপন। 2009 সাল থেকে কিশোরগঞ্জ 6 আসনের এমপি ছিলেন তিনি। গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমানতালে চালিয়ে যান বিসিবির সভাপতির দায়িত্ব। তার নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে হলো তাকে। এর আগে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আগের সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এতে মন্ত্রণালয়ের দায়িত্ব হাতছাড়া হয় নাজমুল হাসান পাপনের। এবার বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।